এজন্য আপনি যদি আপনার সম্পদকে রক্ষা করতে চান তো হিসাব করে করে যাকাত দিয়ে দেন। যাকাত দেওয়া মানে এটা আপনার সম্পদ কমে যায় নাই, আপনার সম্পদের নিরাপত্তার গ্যারান্টি পেয়েছেন। এজন্য আমি সংক্ষেপে যাকাত সংক্রান্ত কয়েকটি মাসআলা বলবো, খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এক নাম্বার, যাকাত দিবে কে? কার উপর যাকাত ওয়াজিব, ফরজ? খেয়াল করেন, যার কাছে 7.5 তোলা স্বর্ণ আছে। কি বললাম? স্বর্ণ। আরব দেশে তোলা বা ভরি হিসাবে বেচা কিনা হয় না, আরব দেশে গ্রাম হিসাবে বেচা কিনা হয়। সেই হিসাবে 87 গ্রাম পয়েন্ট 48, 87.48 গ্রাম যার কাছে স্বর্ণ থাকবে, এই স্বর্ণের যাকাত দিতে হবে। এক নাম্বার, খুব খেয়াল করেন ভালো করে। অথবা কারো কাছে যদি কোনো টাকা পয়সাও নাই, স্বর্ণও নাই, ব্যবসায়িক কোনো সম্পদও নাই, শুধু রূপা আছে, রূপা, চাঁদি যাকে বলে, চাঁদি বা রূপা, এই রূপা যদি কারো কাছে থাকে তাহলে 52.5 তোলা রূপা। কত তোলা? 52.5 তোলা রূপা, যার গ্রামে হয় 612.36 গ্রাম। এই পরিমাণ রূপা যদি কারো কাছে থাকে তার উপর যাকাত দিতে হবে, এই রূপার উপর যাকাত দিতে হবে। 2, 3 নাম্বার, কারো কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, কিন্তু ক্যাশ টাকা আছে। এই টাকাটা যদি 52.5 ভরি রূপার পরিমাণ হয়, সমপর্যায় হয়, তাহলে তাকেও নেসাবের মালিক, ধনী সাব্যস্ত করা হবে ইসলামী দৃষ্টিতে। এর উপর তাকে যাকাত দিতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার, খুব ভালো করে খেয়াল করেন, কারো কাছে ক্যাশ টাকাও নাই, স্বর্ণও নাই, চাঁদি বা রূপাও নাই, তবে সে ব্যবসায়ী, ব্যবসায়িক পণ্য আছে। এই ব্যবসায়িক পণ্যগুলো যদি হিসাব করে 52.5 ভরি রূপার সমপূর্ণ মূল্য হয়, তাহলে এই ব্যবসায়িক পণ্যতেও তাকে যাকাত দিতে হবে। কয় ধরনের সম্পদের কথা বললাম? 4 ধরন। 1 নম্বর বললাম স্বর্ণ, এটার আলাদা হিসাব। 2 নম্বর বললাম রূপা, এটার আলাদা হিসাব। 3 নম্বর বললাম ক্যাশ টাকা। 4 নম্বর বললাম ব্যবসায়িক পণ্য। কথাটা পরিষ্কার? এবার আসুন, কারো কাছে যাকাতের পরিমাণ অনুযায়ী স্বর্ণ নাই, তবে কিছু স্বর্ণ আছে। 7.5 ভরি নাই, 1 ভরি আছে মনে করেন, আধা ভরি আছে, 2 ভরি আছে, অথবা 52.5 ভরি রূপা নাই, তবে 1 ভরি, 2 ভরি, 5 ভরি, 10 ভরি রূপা আছে। সাথে আবার কিছু টাকা আছে, কিছু টাকা আছে। আবার এই টাকা অথবা ক্যাশ টাকা নাই, কিছু ব্যবসায়িক পণ্য আছে। সে যেই পণ্য দিয়ে ব্যবসা করে, লেনদেন করে, এমন কিছু পণ্য আছে। এমত অবস্থায় ওই স্বর্ণ অথবা রূপা অথবা ক্যাশ টাকা অথবা ব্যবসায়িক পণ্য সবগুলোকে একসাথে যোগ করতে হবে। যোগ করে যদি মোটামুটি 52.5 ভরি রূপার সমমূল্য মূল্যমান নির্ধারণ করা হয়, তাহলে তার উপর সবগুলোর থেকে ওই পরিমাণ যাকাত দিতে হবে। উদাহরণস্বরূপ মনে করেন কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে। কয় ভরি? 1 ভরি স্বর্ণ আছে। আবার ব্যাংকে তার 10,000 টাকা আছে। সারা বছর এই 10,000 টাকা ব্যাংকে পড়েই আছে, তার নিত্য প্রয়োজনের বাহিরে এটা ব্যাংকে আছে। এখন তার কাছে কিছু স্বর্ণ পাওয়া গেল, আবার কিছু টাকা পাওয়া গেল। খুব ভালো করে বোঝেন, এই 1 ভরি স্বর্ণের দাম কত বর্তমান বাজারে? প্রায় 1.5 লক্ষ টাকা। 1,45,000, 40,000, 35,000 কাছাকাছি। এখন এই স্বর্ণটা যদি মূল্যমানে আসে, আবার ওই 10,000 টাকা যদি এড হয়, মনে করেন স্বর্ণটার দাম হলো 1,40,000 প্লাস 10,000 টাকা ক্যাশ আছে যেটা তার ব্যাংকে আছে, এই 10,000 টাকা মিলালে 1.5 লক্ষ টাকা হয়ে গেল। এখন এই 1.5 লক্ষ টাকা রূপার মূল্য হিসাবে তার 52.5 তোলা রূপার মূল্য চেয়ে অনেক বেশি।
কারণ রূপার মূল্যটা একটু কম বাজার মূল্য। মনে করেন 1000 টাকা, 1200 টাকা বা 1500 টাকা মনে হয়, এখন একটু বাড়ছে। তো যদি 1000 টাকা হয়, 52,500 টাকা হইলে হয়ে যাবে। তাহলে তার কাছে তো স্বর্ণ এবং টাকা মিলাইয়া কত হয়ে গেল? 1.5 লাখ টাকা হয়ে গেল। মূল্যমান যদি নিয়ে আসেন তো 1.5 লাখ টাকা, তখন তাকে জাকাত দিতে হবে। কথাটা কি পরিষ্কার হলো? অর্থাৎ কয়েক শ্রেণীর সম্পদ যদি কিছু কিছু থাকে, সবগুলোর যোগফল যদি ওই মনে করেন 70-80 হাজার টাকা, 90,000 টাকা হয়ে যায়, তাও তাকে জাকাত দিতে হবে। কথাটা পরিষ্কার? এবার আসেন, বছরের জাকাতের হিসাব করবেন কিভাবে? মনে করেন গত বছর রমজানে আপনি 5 লাখ টাকার মালিক, ব্যবসা করতেছেন সারা বছর, বছরের মাঝখানে একটু লস খাইছেন, 5 লাখ টাকা থেকে 1 লাখ টাকা চলে আসছিল। আবার এটা ব্যবসা আবার হঠাৎ মুনাফা হয়েছে, বাড়তে বাড়তে এই রমজান আসতে আসতে আপনার মাঝে মনে করেন 10 লাখ টাকার মালিক হয়ে গেলেন। কয় লাখ টাকা? তাহলে গত রমজানে আপনি 5 লাখ টাকার মালিক ছিলেন, জাকাত দেওয়ার উপযুক্ত ব্যক্তি হিসেবে গণ্য হলেন। আবার এই রমজানেও সেই পরিমাণ সম্পদ আছে, যদিও মাঝখানে কিছু কম বেশ হয়েছে, সে মাঝখানের কম বেশ ধর্তব্য না হয়ে বছরের শেষে যেই পরিমাণ আছে ওই পরিমাণ সম্পদকে আপনি হিসাব করে জাকাত দিতে হবে। ওই যে বললাম গত বছর ছিল 5 লাখ রমজানে, মাঝখানে মনে করেন 3 লাখ এসে গিয়েছে, আবার এই রমজান আসতে আসতে আবার মনে করেন 10 লাখ টাকার মালিক হয়ে গেলেন। এখন আপনাকে 10 লাখ টাকার জাকাত দিতে হবে। কয় লাখ টাকা? 10 লাখ টাকার জাকাতটা দিবেন যে কতটুকু দিবেন? 40 টাকার মধ্যে 1 টাকা। কয় টাকাতে কয় টাকা? 40 টাকায় 1 টাকা। 100 টাকাতে 2.5 টাকা। 100 টাকাতে 2.5 টাকা। 2.5% হারে আপনাকে জাকাত হিসাব করতে হবে। তাহলে 1 লাখ টাকাতে কত টাকা?